হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? অশ্মি ব্লগে সবাইকে ওয়েলকাম। চলো, নতুন একটা দিন শুরু করলাম। আর অনেক দিন পর ব্লগটা আর কি করছি, ব্লগ না ঠিক, এটা হচ্ছে তোমার একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। আজকে হচ্ছে বিরিয়ানি করছি, চিকেন বিরিয়ানি, তো সেটাই শেয়ার করবো। ওকে, তো এই দেখো, এখানে আছে 1 কেজি চিকেন আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা এখন দেবো টক দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব বিরিয়ানি মশলা, প্রায় অনেকটা দিয়ে দেব, তাহলে মাংসটা ভালো করে যাবে। এটা বাড়ির তৈরি মশলা হলে আরও ভালো হয়, তো এখন কড়া নিয়ে শেষ হয়ে গেছে, তো চলো এটাকে মাখিয়ে নিই। তো এই দেখো, পুরো ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজে, 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ধরো খুলে নিই ফ্রিজ, আমি এখন ডিপ ফ্রিজে আপাতত রাখি এটা সরিয়ে। তো এখানে থাক। তো চলো, এগুলো করা হয়ে গেছে। আর এখানে আমি আলু টালু সব কিছু ভালো করে কেটে নিয়েছি, আলু পেঁয়াজ সব কিছু আছে এখানে, জোগাড় সব করে নিয়েছি। আমি এখন একটা কাজ করি, আমি স্নান করে আসি, তারপরে এসে চাপাবো বিরিয়ানিটাকে। ততক্ষণে মাংসটাও রেডি হয়ে যাবে, একটু ম্যারিনেট হয়ে যাবে। তো চলো আমি স্নান করে আসি, করে আসছি। দেখো, স্নান করে চলে এসেছি। তো দেখো ম্যারিনেট হয়ে গেছে, ওদের চিকেনটাকে বার করি আগে। দেখি, এই দেখো। তো এখন এটাই দেবো রসুন, এই যে রসুন দিচ্ছি, আর দিচ্ছি একটু আদা বাটা। আমি কাঁচা লঙ্কাটা বাটিনি, তো একটু চিড়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। তো এই দেখো, চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো লবণটা দিয়ে দিই। কিছু খাবে তো, খুব বেশি ঝাল দেবো না, লবণটা দিয়ে দিই একটু, অনেকটা। এটা দিয়ে দেবো লঙ্কা, হলুদ দিয়ে দিই, হলুদ দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নিই। চলো এবার দিয়ে দিই কেওড়া জল। এই কেওড়া জল তোমরা, আমি গোলাপ জল দিচ্ছি না, গোলাপ জল আর কেওড়া জলটাকে দেয়। আমি 2 চামচ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি, 2 চামচ প্রায় 1.5 চামচ মতো দিলেও হবে, চিকেন অনুযায়ী তোমরা দেবে, ঠিক আছে? ভালো করে মিক্স করে নিই এটাকে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখছি কারণ এখন বেল করে নেবো, তো কিছুক্ষণ পর মাখিয়ে রেখে দিলাম, ফ্রিজে রেখে দিই। চলো হাতটা ধুয়ে আসি। সাদা তেলে করবো, একটু করে নিই আমি। সাদা তেলে করতে হবে, সরষের তেলে করতে হবে, ময়দাও দিতে হবে, গরম হবে। পেঁয়াজটা কেটেছি, এইভাবে ছিঁড়ি করে হাতে করে নিই, তাহলে তাড়াতাড়ি করে ভাজতে সুবিধা হবে। এইভাবে চলো, তেলটা একটু গরম হয়ে যাক, আমি এগুলো ঠিক করে নিই, দিয়ে এটা ভাজবো। বেরেস্তা ভাজার সময় কিন্তু কেউ নুন দেবে না, নুন দিলে জল ছিটে যায়, তো ভাজা হয় না। বেরেস্তা ভাজতে অনেক টাইম লেগে যায়। আর বেরেস্তা ভাজার আরেকটা নিয়ম হচ্ছে, তেলটা একদম ফুটন্ত গরম হবে, তাতে পেঁয়াজটা ছাড়লে তবে তাড়াতাড়ি করে বেরেস্তাটা ভাজা হবে, আর পারফেক্ট একদম দোকানের মতো হবে। তবে মানে অল্প তেল গরম হবে, পেঁয়াজ দিয়ে দিলে সেটা ভাজতেও দেরি হবে, সেভাবে বেরেস্তাটাও ঠিকঠাকভাবে হয় না। তো এই দেখো
এভাবে করে নিয়েছি, তেলটা একটু গরম হোক তারপর ছাড়বো। দেখো তেল প্রায় গরম হয়ে গেছে, এটা দিয়ে দেখি। এই দেখো তেলটা পুরো পারফেক্ট হয়ে গেছে, এবার দিয়ে দেবো। বেরেস্তাটা ভেজে নিই হাই হিট, দেখো হাই হিটে দিয়ে এটাকে পুরো ভেজে নিই, তারপরে আবার আসছি। এখন ঢেলে নিতে হবে তো, তাহলে তো মাখবো না। ভালো, এটা কিছু ঢেলে নাও তাহলে। বেরেস্তাটা প্রায় হয়েই গেছে, আর একটু হবে খালি। তুমি ইয়ে করো, কিছু একটা ঢেলে নাও, মেখে নাও। 1 কেজি দেবে তো? এরকম করে করে বুঝবো। দু পালি নিলে হয়ে যাবে তো? তো হাত আমার অর্ধেকটা দিয়ে দিই। এটা ভালো করে মাখিয়ে নেবো। এটার ভালো মাখিয়ে নিয়ে ওখানে ভাতটা হচ্ছে, ওখানে আলুটা ভেজে দেবো। ওপেন কর, ফোন করেছিস? আলুটাকে দেখিয়ে দেয় ওখানে। ভাজাই হয়ে গেছে প্রায়। আর এখানে যে নিচে চিকেনের মশলাটা হবে সেটার জন্য নিয়েছি এটা বড় এলাচ, স্টার অ্যানিস, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ নিয়েছি, বড় এলাচ, ছোটো এলাচ, জিরে, তেজপাতা, লঙ্কা। আর এখানে ভাতটা হচ্ছে, ভাতে ভাই হয়ে গেছে। যে ভাতে দিয়েছি দারচিনি, একটা তেজপাতা, আর দিয়েছি স্টার অ্যানিস, একটু সাদা তেল দিয়েছি। আর সাদা তেলের মধ্যে নুনটা লাগে একটু স্বাদের জন্য, লবণ দিয়েছি। ভাতটা দেখি আরেকটু হবে। চলো, আলুটা হয়ে গেছে, আলুটা তেল গরম হয়ে গেছে, এটা দিয়ে দেবো। এগুলো সব দিয়ে দিই। চিকেনটা আছে, এবার এইটা দিয়ে দেবো। দিয়ে দিয়ে এটা তারপরে হয়ে গেছে। ঢাকা দিয়ে দিতে গরম করেছি এখানে, একটু দিয়ে দিচ্ছি ফুড কালার। দিবি হয়ে যাবে, খুলে গেছে। চলে এবার রেডি করবো, চলে এবার সাজিয়ে নিই, হয়ে গেছে। চেষ্টা করা ছিল।
তারপরে তোল না ফটফট করে ঠিক আছে চলুন সাইড করে ধরে রাখো মশলা কম হয়ে গেলে হাফ হাফ দিয়ে হাফ করে ঘি দেয় হাফ হাফ ওকে বেশ তাই ছেড়ে থাক থাক হাতা কি হলো ওইগুলো ইয়ে করে দে ফ্রাইড রাইস করে দে মাথা মাথা দিচ্ছি দেখো 2-3 মিনিট হওয়ার পর আমি আমার এই তাওয়ায় বসিয়ে দিয়েছি। এটা যতক্ষণ ফুটছে, চলো এখন 30 মিনিট, এখন আধ ঘন্টা তাই এইভাবে বসে থাক। কারণ দুটোর ফোন দেওয়া আছে, লাস্টে একদম কমিয়ে রাখো। আটাটা পুরো শুকনো হয়ে গেছে। এইভাবে জোরে আমি এইমাত্র জোরে দিলাম, এবার বন্ধ করে দেবো। বলে এই কটা বাজে, 1:42, বন্ধ করে দিচ্ছি। তো এটাকে আস্তে আস্তে খুলব। थोड़ा थोड़ा मिटे जाएगा গরম ভাবটা বলবে যে এটা করে কেটে যাচ্ছে। সব থেকে ভালো হতো হাতে ঘুরে করা, দেখছিস কেটে যাচ্ছে কিন্তু ভাত। আমার পেঁয়াজ বেরিয়ে গেছে। অস্মি, তুমি কি খাচ্ছ? লেগ পিস? ও এইভাবে লেগ পিস খায়? তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিরিয়ানি তো রান্না হয়েই গিয়েছিল। তো তারপর আর ভিডিও করা হয়নি, একবার সেরে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, রেসিপিটা কেমন লাগলো দেখো বলো প্লিজ। ওকে, চলো ভিডিওটা এন্ড করে দিই, আবার নেক্সট ভিডিও আসবে। ওকে, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।